অনেকে আমাকে মেসেজ করছে যে আপু আপনি তো তাণ্ডব সিনেমাটা দেখেছেন, একটু প্লিজ কাহিনীটা যদি একটু বলতেন ভালো লাগতো। তাণ্ডব সিনেমা নাকি অন্যরকম একটা মৌলিক কাহিনী। প্লিজ জানতে ইচ্ছা করতেছে, আপনার মুখ থেকে শুনতে চাই। আপনি তো ভালো এক্সপ্লেন করতে পারেন সিনেমার, একটু আপনার মুখ থেকে এক্সপ্লেন শুনতে চাই। তো অনেকে মেসেজ করেছে, তো আমি আর না বলে থাকতে পারছি না। তো আমি তাদের জন্য তাণ্ডব সিনেমার একটু রিভিউ, একটু এক্সপ্লেন নিয়ে আসছি। যাই হোক, আমার পাশে হল ছিল, আর কোরবানি ঈদের দিন বলে কথা, হাজারো ব্যস্ততার মাঝেও আমি চলে গিয়েছি। এই আমার পাশে হল দেখে চলে যেতে পেরেছি। তো সিনেমাটা দেখলাম, দেখে তো আপনারা যারা জানতে চেয়েছেন সিনেমার কাহিনী কি, কাহিনীটা আমি বলছি, আগে বলি। তাণ্ডব সিনেমা হচ্ছে পুরোপুরি মেগাস্টার শাকিব খানের শো। শুরু থেকে শেষ অবধি শাকিব খানের অভিনয় ছিল অনবদ্য। এই সিনেমায় অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী ছিল, কিন্তু শাকিব খানের অভিনয়ের সামনে কেউ দাঁড়াতে পারেনি। তাণ্ডবে শাকিব খানের পর সবচেয়ে বেশি ভালো লেগেছে জয়া আহসানের। জয়া আহসানের অভিনয়, জয়া আহসান ছিল বেস্ট চয়েস আমাদের রায়ান রাফি ভাইয়ের। জয়া আহসানের চরিত্রটা পাওয়ারফুলই ছিল। পাশাপাশি আফজাল হোসেন, গাজী রোকায়েত, সৈয়দুজ্জামান, সেলিম ভাই, সুমন, আনোয়ার চরিত্র অনুযায়ী ভালো করেছে সবাই। সাবিলা নূরও ও সাবলীল ছিল অনেক বেশি। সাকিবের সাথে মানিয়েছে ভালো। অভিনয়ে বাকি সবাই কিন্তু ভালো ছিল। মুভির গল্প ভালো, সেট ডিজাইন, কালার গ্রেডিং ভালো এবং মুভির বিজিএম টপ নচ ছিল। আরাফাত মহসিন নিধি অনেক ভালো বিজিএম করেছে। এবার আসি মুভির গান নিয়ে। মুভির গানের মধ্যে সবচেয়ে ভালো ছিল খবর দে নামে গানটা। রোমান্টিক গানটাও অনেক ভালো ছিল, দারুণ ছিল। লিচুর বাগানের গানটা তো সিনেমা হলে চলার সময় সবাই চিল্লিয়ে চিল্লিয়ে পুরো সিনেমা হল গরম করে ফেলেছে। মুভির ক্যামিও নিয়ে আমি কিছু বলতে চাই না। শাকিব খানের পাগলামি দেখতে চাইলে দেখে ফেলুন তাণ্ডব আপনার প্রেক্ষাগৃহ হলগুলোতে। পুরো মুভিটা কিন্তু শাকিব খান একাই টেনে নিয়েছে। এন্ট্রি দুর্দান্ত, প্রথম অর্ধ শেষে টুইস্ট ছিল, মানে প্রথম অর্ধ শেষে, পরে তো দ্বিতীয়টা ক্লাইম্যাক্স মনে শান্তি দিয়েছে, পুরো শেষটা আপনার মনে একদম শান্তি দিবে। সাধারণ তাণ্ডব শাকিব খান ওয়ান ম্যান শো। তাণ্ডব সিনেমার কাহিনী কেমন লাগলো কমেন্ট করে জানান।